আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমি আজকে কাবাব বানাতে চলে আসলাম। তো এটাকে কী কাবাব বলে জানি না, স্বামী কাবাব না স্ত্রী কাবাব, এই যে যাই বলুক একটা বললেই হলো। ইউটিউবে দেখি আর কি, সবার মুখেই শুনি স্বামী কাবাব স্বামী কাবাব। তো আমি আজকে ফাইনালি স্ত্রী কাবাব বানাতে চলে আসলাম। তো সবাই তো স্বামী কাবাব বানায়, তো একজনের তো স্ত্রী কাবাবও বানাতে হবে। তো আজকে আমি না হয় স্ত্রী কাবাবই বানালাম। তো যাই হোক, আমার মেয়ে অনেক দিন যাবত বলতেছিল কাবাব খাবো কাবাব খাবো। তো ছোটো বোনের বাসায় ও আবার কাবাব খেয়ে এত বেশি মজা পেয়েছে, এখন আমাকে বলছে বানিয়ে দাও বানিয়ে দাও। তো অনেকদিন যাবতই ভাবতেছিলাম, তো সময় পাচ্ছিলাম না, তো আজকে বানাতে চলেই আসলাম অবশেষে। তো যাই হোক, আমি ডালগুলো আগে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম। আর গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সাথে আদা রসুন পেস্ট, লবণ, মরিচের গুঁড়া, চাট মশলা, যা যা মশলা দেওয়া দরকার সেগুলোই দিয়ে দিচ্ছি, আর একটু তেলও দিয়ে দিব। আর আমি কিন্তু এর আগে কখনোই বানাই নাই, কারণ এর আগে দেখা যায় রেস্টুরেন্টে বোনের বাসায় আম্মুর বাসায় মানে এদিক সেদিক খাই, কিনে টিনে খেয়েছি, কিন্তু নিজের হাতে আর বানানো হয়নি। এই ফার্স্ট টাইমই আমি বানাতে চলে আসলাম। তো জানি না কেমন হবে, আল্লাহই জানে। খেয়ে তারপর বলবো কেমন হয়েছে। এই তো আমি এখন খুব সুন্দর করে চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপর চুলায় বসিয়ে দিলাম। আর এখন এক্সট্রা যে পানিটা থাকে সেটা না শুকানো পর্যন্ত একটু কষাতে থাকবো, কষিয়েই নেব। তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিব। এই তো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এটা 2 ঘন্টা বা 1-1.5 ঘন্টা যতক্ষণ লাগে আর কি সেদ্ধ হতে থাক। তো এসে দেখি সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে ফেলবো। তো আমার ভুল হয়েছে, আর একটু মানে পানিটা না টানা পর্যন্ত না মানে রাখা উচিত ছিল, কিন্তু আমি আগেই নামিয়ে ফেলেছি। তো যাই হোক, প্রথম বানিয়েছি তো এতটা বুঝতে পারতেছি না। তো নেক্সট টাইম যখন বানাবো তখন হয়তো বা পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আর একটু লবণ দিয়ে দিলাম, আবার একটু মশলা টশলা যা যা দেওয়ার দিয়ে দিব। আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, মানে যা যা সবাই যা দেয় আমিও তাই দিয়েছি, ডিমও দিয়ে দিলাম। যে বললাম না আমি ইউটিউব দেখে দেখে বানাচ্ছি, দেখি কেমন হয়। আর গ্যাস তো একদমই চলে গিয়েছে, এখন ইন্ডাকশনেই ভাজতে হবে, কিছু করার নাই। তো ইন্ডাকশনে কিন্তু রান্নাবান্না এতটা ভালো হয় না, মানে ঠেকার কাজ খেতে হয়, কি আর করার। এখন খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। আর এতগুলো আমি বানাবো না, বানিয়ে মানে অল্প করে বানাবো, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। পরে হয়তো কখনো পোলাও টোলাও রান্না করলে খাওয়া যাবে। তো আজকে তো আমি এমনিই বিকেলে বানাচ্ছি, আজকে তো আর পোলাও টোলাও নাই। তো সামনে পোলাও টোলাও রান্না করলে তখন আবার বাকিগুলো ভেজে ফেলবো। এখন এই যে ছোটো ছোটো করে আমি এখন তেলে দিয়ে দিব। তেলটা পরে আমার মনে হলো যে কম হয়ে গিয়েছে, তো মানে বেশি ডোবা তেল দিলে না পরবর্তীতে এই তেলগুলো আর কাজে লাগে না ভাজা পোড়া ছাড়া, তখন দেখা যায় নষ্ট হয়। তো এই কারণে ভাবতেছিলাম যে কম তেলই দিব, কিন্তু পরে মনে হলো যে একটু ডোবা তেল দিলে ভাজাটা আর একটু সুন্দর হতো। এমনি ইন্ডাকশনে যেহেতু পুড়ে পুড়ে যায়, একটু বেশি ভাজতে গেলে পুড়ে পুড়ে যায়। হয়তো আস্তে আস্তে ভাজতে থাকি, আর এই যে একটু একটু পুড়েও গিয়েছে। মানে ইন্ডাকশনের রান্না আমার একদমই ভালো লাগে না। চুলায় যেরকম রান্নাটা সব কিছু ভালোভাবে ভাজা পোড়া করা যায়, ইন্ডাকশনে কিন্তু এতটা ভালো হয় না। তো যাই হোক, এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এই তো জায়গায় জায়গায় পুড়ে গিয়েছে, মানে ভিতরটা একটু বেশি করতে গেলেই না মানে কীরকম পুড়ে পুড়ে যায়। তো যেমনই হোক, খেতে মানে প্রথম বানিয়েছি সেই হিসাবে খেতে ভালোই হয়েছে, আমার কাছে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আমার মেয়ে বলতেছিল একরকম হয় নাই একরকম হয় নাই, মানে বলতেছে ওর খালামনির মতো একরকম হয় নাই ওইটা আর এইটা। তো বাচ্চা মানুষ ও বুঝে গিয়েছে স্বাদটা। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।